একের পর এক তৃণমূলের নেতা নেত্রী এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। সাবিনা ইয়াসমিনের পর এবার হুঁশিয়ারি দিলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলছেন, একজন প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে তাহলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব, এলাকার কারো নাম বাদ গেলে আন্দোলনে নামবো, এভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন তাজমুল হোসেন। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু কোনো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি 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 এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। দুদিন আগে একইভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বলেছিলেন, একজন ভোটারের নাম, যে প্রকৃত ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে তাহলে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়া হবে। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। শুধুমাত্র এই দুজন নয়, এর আগে একাধিক নেতা নেত্রী এইভাবে হুঁশিয়ারি দিয়েছেন। অসীমা পাত্র এবং উদয়ন গুহ, তারা কি বলেছিলেন দেখুন। যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোরে গালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। যদি অন্যায়ভাবে ভোটার তালিকার থেকে একটা ন্যায্য ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করেন, যায় বাদ দেওয়ার চেষ্টা করবে, তাই ভারত থাকতে পারবে কিনা সেইটা নিয়ে চিন্তা করা লাগবে। আর দ্বিতীয় কথা, আমার হাতে নির্বাচন কমিশন নাই, রাজ্যের হাতে নির্বাচন কমিশন নাই, ভোটের জন্য নির্বাচন কমিশন আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু আমার কাছে তাগড়া তাগড়া জওয়ান কর্মী নেতারা আছে, আমরা এইটা করতে পারবো। অন্তত পক্ষে দিনহাটা মহকুমায় এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 80% বুথে বিজেপি এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পাবে না। রাজ্যে এসআইআর নিয়ে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির মাঝে একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। অসীমা পাত্র, উদয়ন গুহ, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, একের পর এক নেতা নেত্রী এইভাবে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে একজন ভোটারের যদি নাম বাদ যায় তাহলে পরিস্থিতি খারাপ হবে। কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা, আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? আমাদের কর্মীরা যে সলিড, এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে, আমরা পারবো না আর একটা জোরে থাপ্পড় মারতে। পশ্চিম বাংলায় কিছু করা যায় না। পশ্চিম বাংলা, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা পারলে বাদ দেবে, ভয় পাই না। আমার বাবার দাদুর জন্ম আমাদের, তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের গামছা করে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তো, তারপরে কথা হবে।